ঠাকুরের কথা বলতে আমরা অনেক কিছু বলতে পারি, অনেক রকমের বড় ঠাকুর যাই বলে গেছেন আমাদের জীবনের জন্য, আমাদের চলার জন্য। হ্যালো বন্ধুরা, সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই মুহূর্তে আছি আমরা বিশ্বনাথপুর সৎসঙ্গ কেন্দ্রে। না করিয়া দাবিতে তাহাকেও কিছু না করিয়া যাহাতে মানুষ স্বস্তি শান্তি ও আনন্দ পায় এমন তরে আতানোর ভাবিয়া দাবি করিল না, পাইবে না, বরং লাঞ্ছিত হইবে। বাণী নম্বর ৭১। তার বাসস্থান হচ্ছে ঝিকরা। আজকের এই সৎসঙ্গে তিনি সমস্ত কিছু আয়োজন করেন। परमाराध्य जगज्जननी श्री चरण प्रणाम। परम पूज्यपाद श्री श्री देवी चरण प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देव श्री चरणे আমার প্রণাম। আমার শ্রদ্ধেয় ঋত্বিক দাদার চরণে প্রণাম। অন্যান্য পাঞ্জাদারি দাদা, অন্যান্য দাদারা, মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে আমি আনন্দিত জয়গুরু জানাই। আজ এই শুভ মুহূর্তে সৎসঙ্গ কেন্দ্র দিগঙ্গার মাসিক অধিবেশনে আমরা সবাই সমবেত হয়েছি। প্রতি মাসের না এই মাসে এসেছি, কিন্তু আমরা আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আজকে যে এত মানুষ দেখছি কিসের দৌলতে, সেটা যদি একটু অনুভূতির মধ্যে আনেন। সবাইকে ঠাকুরের সৎ নাম দেওয়া হয়েছে, সেই সৎ নামের জন্যই আজকে এখানে আমরা সবাই সমবেত হতে পেরেছি। ঠাকুরের একটা বাণী আছে, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তব। এই যথা সময় ইষ্ট নির্দেশটা কি জিনিস সেটা আগে আমাদের বোঝার দরকার, আমাদের অনুভূতির মধ্যে আনার দরকার। I'm
রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 সদা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পরমপিতার রাতুল চরণে প্রত্যেকের মঙ্গল কামনা করে ব্লগটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। সকলকে আমার আনন্দিত জয়গুরু। সবাই ভালো থাকবেন। আবারও আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। জয়গুরু।